এই জমিদার মালিক কারা? আবার আসতে বলেন, এই জমিদার মালিক কারা? এই দেশে মুসলমান আছে না নাই? কম না বেশি? প্রথম দুইটা ঠিক আছে। 3 নাম্বার ভালো করে বুঝেন, প্রথম দুইটা ঠিক আছে। ভূখণ্ড আছে 56,000 বর্গ মাইল, সংখ্যায় 92% মুসলিম, আর মুসলমানদের ভিতর নানা ফিরকা আছে, বাদ দিলাম। ভূখণ্ড আমাদের, সংখ্যা 92%, কিন্তু তারপরেও আমাদের রাষ্ট্র সেকুলার রাষ্ট্র কেন? কারণ একটা, কারণ এই দেশের শাসক যারা হয় তারা নামে মুসলমান, তাদের আদর্শে ইসলাম নাই। এই 52 বছর বাংলাদেশ যারা পরিচালনা করেছে তাদের নামে ইসলাম আছে, কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ইসলামের আদর্শের প্রতিফলন ঘটাতে পারে না। তাহলে মুসলমানদের শাসক নাই। বলেন, মুসলমানদের শাসক নাই। এবার আছেন, যখন শাসক আসবে তখন কি করতে হবে? শরিয়া বাস্তবায়ন করতে হবে। কিন্তু সমস্যা হলো আমাদের দেশের যারা শাসক হয় তারা শরিয়া বাস্তবায়ন করে না, তারা রাষ্ট্র চালায় আব্রাহাম লিঙ্কন দিয়ে, বিচার করে ব্রিটিশ দিয়ে, সংসদ চালায় ব্রিটিশের আইন দিয়ে, অর্থনীতির আইন করে পুঁজিবাদ দিয়ে। এবার এই জায়গায় হলো সমস্যা। সমস্যার জায়গা দুইটা, একটা হলো যারা শাসক হয় তারা নামে মুসলমান। শুধু আমাদের দেশে না ভাই, এই 57টা মুসলিম রাষ্ট্র যে পৃথিবীতে আছে, এই 57টা মুসলিম রাষ্ট্র থাকার পরও আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান কেন মার খায়? 57 রাষ্ট্র আমরা আছি ঠিক, কিন্তু এই 57 রাষ্ট্রের চেয়ারে যারা বসে আছে সবগুলো ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম। এরা ইসলামের থেকে চেয়ার বেশি দেখে। নইলে 57টা মুসলিম রাষ্ট্র যদি পৃথিবীতে ঐক্যবদ্ধ হয়, ভাই ফিলিস্তিনে আমাদেরকে মারবে এমন কোন বাপের বেটা দুনিয়াতে আছে? জোরে বলেন। গাজায় আমাদের রক্ত জ্বালাবে এমন কোন বাপের বেটা দুনিয়াতে আছে? বাংলাদেশে আলেমদেরকে বাতি বন্ধ করে হত্যা করবে এমন কোন বাপের বেটা দুনিয়াতে আছে? প্রশ্ন হলো, 92% মুসলমানের দেশে মুসলমানদের উপর হামলা করার সাহস কেন পায়? আলেমদের উপর হামলা করার কেন সাহস পায়? নবী প্রেমিকের উপর শাপলা চত্বরে হামলার সাহস কেন পায়? ছাত্র জনতার উপর হামলা করার সাহস কেন পায়? কারণ এই চেয়ারে যারা বসেছিল তারা বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আসে নাই, এরা ছিল ভারতের পাঁচটা গোলাম, ভারতের দালাল। এই সমস্ত দালালি বাংলাদেশে চলুক আপনারা চান? যুবকরা আওয়াজ দেন, বাংলাদেশের পরিবর্তন হোক আপনারা চান কি চান না? জোরে বলেন, বাংলাদেশে পরিবর্তন হোক আপনারা চান কি চান না? এই পরিবর্তন কোন মানুষের আইন দিয়ে আমরা চাই না। এই পরিবর্তন হবে বাংলাদেশে আমরা এমন শাসক চাই যে রাষ্ট্র পরিচালনায় গিয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শ প্রতিষ্ঠা করবে না, রাষ্ট্র পরিচালনায় গিয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবে। এমন বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না?